যার আমল যত বেশি তার ইমানের পাওয়ার তত বেশি। যার পাপ যত বেশি তার ইমান তত দুর্বল। যার পাপ যত বেশি তার ইমান তত দুর্বল। যদি সৎ আমল বৃদ্ধি পায় তাহলে ইমানও বৃদ্ধি পাবে, পাওয়ারও বৃদ্ধি পাবে। একটা হলো আপনার মধ্যে ইমান আছে কিনা এক, আর আরেকটা হলো ইমান আছে কিন্তু ইমানের তেজ আছে কিনা, ইমানের পাওয়ার আছে কিনা, ক্ষমতা আছে কিনা। প্রথমত ইমানের আলোচনা করলে মনে হয় যে আসলে ইমান নাই। ইমানের আলোচনা করলে প্রথমত মনে হয় কি ইমান নাই। আর যদি ইমান থাকে এটা দাবি করি তাহলে ওই ইমানের পাওয়ারলেস, কি নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই। যেমন বিদ্যুতের পাওয়ার না থাকে, ভোল্টেজ না থাকলে আপনারা কি বলেন? ভোল্টেজ নাই, কম বলেন না? ঠিক যদি আপনার ইমানের পাওয়ারটা থাকে তাহলে শরীয়তের যে কোনো জিনিস চুম্বকের মুক্ত ধরে ফেলবেন এবং আপনি আমল করবেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান আর আপনার ঈমান কি সমান? না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন, মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস আসছে 4407 নম্বর হাদিস। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খবর দিলেন সকালে যে আমি মক্কা থেকে বাইতুল মাকদিস গেলাম, সেখান থেকে প্রথম আসমানে গেলাম, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এক সপ্তম আসমান ভেদ করে আবার ফিরে এসেছি। এর মধ্যে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। সকাল হওয়ার আগে আমি আবার ফেরত আসছি। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কতটুকু বলেন তো? 500 বছর। যেতে লাগবে কত বছর? আর আসতে লাগবে 500 বছর। এক আসমান থেকে আর এক আসমান, কিন্তু কয়টা আসমান আছে? তাহলে যেতে লাগবে 3500 বছর, আবার আসতে লাগবে মোট কত বছর হলো? 7000 বছর। আর বাইতুল মাকদিস থেকে মক্কার দূরত্ব তো আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবরটা দিলেন তখন কাফের, মুশরিক আর মুনাফিকরা এটা মেনে নিতে পারল না। আর যারা দুর্বল ঈমানের মানুষ তারা জানতে চাইলে প্রশ্ন করুন। সম্মানিত তিনি মুসলিম ভাই বন্ধুগণ, আমাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমাদের মুহতারামের কাছে প্রশ্ন করে আমরা সঠিক উত্তর জেনে নেব। জি, আসসালামু আলাইকুম। কি যেন বলছিলাম? বাইতুল আকসা। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা যখন দিলেন একই রাত্রে গেছে, আবার সকালে ফেরত আসছে। এই ঘটনাকে কেউ বিশ্বাস করবে?
ওই যুগে কেউ বিশ্বাস করবে না। ও বিমানও তো ছিল না তখন, কেমনে বিশ্বাস করবে? কাফের, মুশরিক, মুনাফিক এই শ্রেণীর লোকগুলো বলল যে এবার মোহাম্মদকে সাইজ করা যাবে, মোহাম্মদ সম্পর্কে ভুল বুঝানো যাবে এবার। তখন তারা যুক্তি করে আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বুঝানোর জন্য গেছে। তারা গিয়ে বলল, আবু বকর ঘটনা ঘটেছে এই। শুনে বললেন, মান আখবারা, তোমাদের এই সংবাদটা কে দিয়েছেন? তো তারা বলল, যারে তোমাদের মুহাম্মদ এই খবর দিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইন কানা ক্বালা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাকা, যদি এই সংবাদ তোমাদেরকে মুহাম্মদ দিয়ে থাকেন তাহলে তিনি সত্যই বলেছেন। এই যে শুনলেন কার কাছ থেকে কথাটা? মুসলিমদের কাছ থেকে শুনলেন না মুশরিকদের কাছ থেকে শুনলেন? মুশরিকদের কাছ থেকে। কিন্তু শুধু জিজ্ঞেস করলেন কথাটা কে বলেছেন। যদি মুহাম্মদ বলে থাকে তাহলে তিনি সত্য বলেছেন। তিনি হিসাব করতে গেলেন না, যেতে কয় হাজার বছর লেগেছে, আসতে কয় হাজার বছর লেগেছে, এইটা তিনি হিসাব করলেন না। মুহাম্মদ বলেছেন, অতএব তিনি সত্য বলেছেন। এই বিশ্বাসটা করতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় লেগেছিল 10 মিনিট, 1 ঘন্টা, কয় মিনিট লেগেছিল? 1 সেকেন্ডও লাগেনি। এইটা হলো ঈমান। তারা তখন বলছেন যে আওয়া তুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা ইলা বাইতুল মাকদিস সুম্মা ইয়ারজিউ ক্বাবলা আন ইয়াসবাহা। আবু বকর, তুমি কি বিশ্বাস করো যে এই লোকটা এক রাতে বাইতুল মাকদিসে গেছে, আবার সকাল হওয়ার আগে ফেরত আসছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আরো শক্ত করে, ওয়াইন কানা আবআদু মিন যালিক লা উসাদ্দিকুহু। আরে বলো কি, তোমরা বলো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর চেয়ে অনেক দূরের কথা বলে, আমি আবু বকর সেটাকেও বিশ্বাস করি। বিশ্বাস করতে এতটুকু সময় নিলেন না। অর্থাৎ আল্লাহর নবীর ব্যাপারে, অর্থাৎ তিনি কালেমা শাহাদাতটাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যটিকে এমন ভাবে গ্রহণ করেছেন, তার ঈমানের ওজন এত বেশি অন্য কারোর সাথে তুলনা করা যাবে না। শুধু এই ঘটনার কারণে তার নাম হয়েছে কি? সিদ্দিক। ওয়াসুম্মিয়া বিযালিকা আস-সিদ্দিক, তার নাম দেওয়া হয়েছে সিদ্দিক। আপনার এবং আমার ঈমান হতে হবে এই রকম দৃঢ়, শক্ত, একবারে চুম্বুকের মতো। চুম্বুক যতটা আকর্ষণ করে, এই যে বিদ্যুতের তারে হাত দেওয়া মাত্রই আপনাকে শর্ট করবে না? কয় সেকেন্ড সময় নেবে? সময় নেবে না। বিদ্যুতের পাওয়ার যত বেশি, আপনার ঈমানের পাওয়ার হতে হবে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। যদি এটা না থাকে, আর এটা অর্জন করতে হলে আপনার দ্বীনি জ্ঞান দরকার, দ্বীনি ইলম দরকার। ইলম না থাকলে এটা সম্ভব না।